লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্য দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে বিএনপিতে যোগদান না করাতে নির্দেশনা দিয়েছিল বিএনপি। তবে পূর্বের সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ সহ যে কোনো ব্যক্তি চাইলে বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন। বৃহস্পতিবার 8 মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি কিংবা এক সময় আওয়ামী লীগ করতেন বা যারা আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার সহ অবৈধ কর্মকাণ্ড পছন্দ করেনি, যারা এই ধরনের কাজ করেনি, যারা আগে আওয়ামী লীগ থেকে সরে গেছেন, এই ধরনের মানুষ বিএনপিতে আসতে পারবেন। তিনি বলেন, যারা সমাজে ক্লিন ইমেজের মানুষ, তিনি শ্রমিক, কৃষক, ব্যাংকার হতে পারেন। এক্ষেত্রে কোনো মানদণ্ড নাই। আমাদের দলের আদর্শ ধারণ করেন কিনা সেটা হচ্ছে বিষয়। 20 টাকার বিনিময়ে প্রাথমিক সদস্য ফর্মের যে রসিদ দেওয়া হয় তার সঙ্গে এবার একটা আবেদন ফর্ম থাকবে, সেটা পূরণ করতে হবে। তারপর যাচাই বাছাই থাকবে। নেতাদের সতর্ক করে তিনি আরও বলেন, যারা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা নানাভাবে বিএনপিতে ঢুকে পড়ার চেষ্টা করবে। এ ধরনের মানুষকে শক্তভাবে এড়িয়ে যেতে হবে। সমাজের একেবারে ক্লিন ইমেজের মানুষ যাদের সুনাম আছে তারা বিএনপির সদস্য হতে কোনো ধরনের বাধা যেন না পায়, সেটাই বিএনপির লক্ষ্য বলে জানান তিনি। প্রসঙ্গত, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। এবার বিএনপির লক্ষ্য 1 কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করা। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।